ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব বসতি দিবস। আপনারা দেখতেই পাচ্ছেন এই বিশ্ব বসতি দিবসে এই যে পিছনে এক পরিবার তারা কাগজ মুড়িয়ে বর্ষার ভিতরে বসবাস করছে। এই বিশ্ব বসতি দিবসে তাদের অনেক কষ্ট হইতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি যে বিশ্ব বসতি দিবসে আবাসন সংকট, দুরবস্থা দেশে, নিম্ন আয়ের দুস্থ মানুষের আবাসন সংকট, দিশেহারা, অনেক স্থায়ী আশ্রয়ের অভাবে রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে এবং শীতে কাঁপছে। আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আপনারা দেখুন যে বাংলাদেশে যে এখনো নিম্ন আয়ের দুস্থ মানুষ আবাসন সংকটে ভুগছে, তারা কিন্তু নিম্ন আয়ের লোকজন বসবাস করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রোদে পুড়ছে, বৃষ্টিতে ভেজছে, শীতে কাঁপছে, ঠান্ডায় ফুটপাত বা বিভিন্ন কষ্টে তাদের দিন যাপন করতেছে। আশেপাশে কিন্তু আবাসন সংকটে কিন্তু মানুষ ভুগছে। আপনারা সরাসরি দেখুন, আমরা দেখাই। এটা গলাচিপা ফেরিঘাটে। এখানে কিন্তু দুই পাশে আবাসনে অনেক লোক বসবাস করে। আপনার এখানে আবাসন কেউ আছেন? জায়গায় কে আছেন? আমরা জানবো এক আবাসনের ভাই কাছে যে তাদের কিরকমের কষ্ট হয় এই আশ্রমে থাকতে এবং তারা কিভাবে তাদের জীবনযাপন পার করতেছেন। ভাই বলেন, এদিকে আসেন, বলেন। এই যে আজকে বিশ্ব আবাসন দিবস চলছে, আসলে আপনার থাকায় কি কি কষ্ট হইতেছে? যেমন জোয়ারে ভরলে পানিতে সমুদ্র হয়ে যায়, আমাদের চলতে ফিরতে খুব কষ্ট হয়। ঠিক আছে, মনে করেন এই ময়লা আবর্জনা সব আমাদের এই সামনে নিয়েই ফালায়। আজকে কি সমস্যা হয় এই যে পানিতে তলাইলে মনে করেন আমাদের ছেলে সন্তান নিয়ে রাস্তায় উঠতে হয়, বাসা থাম যায় না। না, পানি মনে করেন মাঝমান সময় রান্তামাই থেকে দেয়, খাইতে রানতে পারতে খুব কষ্ট হয় আমাদের। আমরা শুনবো এক আপার কাছে যে আসলে এই যে আপনারা যে আবাসনে থাকেন, এই যে জোয়ারের পানিতে তলিয়ে যায়, আসলে আপনাদের কি কি সমস্যা হয় সব সময় একটু বলেন যদি। আসসালামু আলাইকুম। আমাকে সমস্যা যে জোবা আইলি মনে করেন ঘরে পানি ওঠে, পিছনের ঘর দুয়ার তলে যায়, মাজা সমান পানি হয়, ঘরে কোনো রান্না খাওয়া কিছু থাকে না। 3 দিন পর্যন্ত ঘরে পানি চলে, বাচ্চা কাচ্চা লই অনেক কষ্ট, প্রচুর কষ্ট। আজকে বিশ্ব আবাসন দিবস, এই আবাসন দিবসে সরকারের কাছে আপনার কি চাওয়া পাওয়ার আছে আপনার ঘর বাড়ির আমরা জন্য? চাই যে এইটাই যে শান্তিতে থাকতে চাই, আমরা শান্তি চাই। যে আবাসন দিছে পরের থেকে কষ্ট, ঘরে যে সময় দিছে ওই সময় তো আসিল অনেক গাতা, আমরা মাটি ফালাইয়া উঁচা করছি, উঁচা করে অনেক থাকতেছি। মনে করেন এই সুরিশটা দিয়া পানি উঠে সব তলে যায় প্রতি বছর। কি করলে ভালো হয়? কি করলে ভালো হয়? আমাকে একটু মনে করেন আশ্রমটা একটু উঁচা করে দিলে একটু মানুষের একটু শান্তি হয়। আর যদি ওইরকম পানি উঠে ওই সুলিশটা যদি ঠিক মতো করিয়া দেয়, ওই ডেরিংটা যদি করিয়া দেয়, তাই মানুষের শান্তি পায়। ওই ডেরিং করা হয় নাই, ডেরিং দিয়ে পানি উঠিয়া সমস্ত সব মানুষের ময়লা পানি বাথরুম করে সমস্ত সব ওই ডেরিং দিয়ে যায়। তো ওই ডেরিংটা যদি ওই মাথা হইতে যদি সুলিজের লগে দেয়, তাই মনে করেন মানুষের টিকতে পারে, ভালো থাকতে পারে। অনেক আপনারা শুনতে পেরেছেন আসলে যে আফা তার মানে দুঃখের কথা বলেছেন। তারা বলেছেন যে আমরা মূলত আমাদের আজকে বিশ্ব আবাসন দিবসে আমাদেরকে আবাসন দিয়েছে সরকার, কিন্তু এটা ভেরিফাইডের বাইরে হওয়ার কারণে জোয়ার ভাটার সময় বা বিভিন্ন বন্যা কবলিত এলাকা যেহেতু সেই সময় কিন্তু এই পানি বৃদ্ধি হলে পরেই কিন্তু এই আবাসনগুলো পানিতে তলিয়ে যায়। তারা মূলত একটু উঁচু জায়গায় এবং চারদিকে ভেরিফাইডের বেষ্টনী চেয়েছেন, উঁচু ভেরিবাদ। তারা বলছেন যে আমাদের আসলে রিলিফের দরকার নেই, আমাদের টেকসই ভেরিবাদ দরকার। এই টেকসই ভেরিবাদ যদি উঁচু করে দেওয়া হয় তাহলে আমরা রক্ষা পাবো এই পানি থেকে। আবাসনবাসীর একটাই দাবি যে স্বাভাবিক জোয়ারের চেয়ে যে পানি বৃদ্ধি হয় সেই পানিতে কিন্তু আবাসনগুলো তলিয়ে যায়। তারা চারপাশে উঁচু ভেরিবাদ চেয়েছেন। তারা বলেছেন আমাদেরকে যেমনটি যে আমাদের রিলিফ বা অন্যান্য সাহায্য সহযোগিতা দরকার নেই, আমরা চাই টেকসই ভেরিবাদ দিলে পরেই আমরা শান্তিতে বসবাস করতে পারবো এই আবাসনে। এই ছিল আবাসনে আজকে আবাসন দিবসে সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিয় এলাকাবাসী, আপনার এলাকায় নানা সমস্যা, ভোগান্তির চিত্র তুলে ধরবে আজকের গলাচিপা। যে কোনো তথ্য জানাতে পারেন আমাদেরকে। আমি সোহাগ রহমান পৌঁছে যাব আপনাদের কাছে। আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরবে আজকের গলাচিপা। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার ফিরে আসবো আপনাদের মাঝে।